আজ ছিল স্কুলে রাখি সেলিব্রেশন, সেই জন্য মেয়ে বলল আমাকে রাখি এনে দাও আর ছেলে বলল আমাকে চকলেট এনে দাও। যেমন কথা তেমন কাজ। এই যে এই রাখিগুলো ওর পাপা নিয়ে এসেছে সন্ধেবেলায়। এই যে এই গোল মতো দেখাচ্ছে, ওর মধ্যে আছে ওম লেখা, আর এই যে সাইডে পুঁতি পুঁতি দিয়ে এই রাখি বানানো। এই একই রকম 4টে রাখি আনতে বলেছিলাম, কারণ স্কুলে যখন নিয়ে যাবে বাচ্চারা দেখে একে অপরকে বলবে এটা ভালো ওটা ভালো, সেই জন্য আমি ভাবলাম একই রকম রাখি দিলে এই ভাবনাটা আর আসে না। এই যে এখানে দুটো চকলেট নিয়ে এসেছে পার্ক, তো এটা ছিল ছেলের জন্য, আর এই 4টে রাখি ছিল মেয়ের জন্য। তো এরপর রাত্রিতে এরা ব্যাগের ভেতরে এগুলো রেখে দিয়েছিল, কারণ সকালে এত ব্যস্ততার ভেতরে ওগুলো আর রাখতে ভুলে যেতেও পারে। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের জন্য আগে টিফিন বানিয়ে নিয়েছি, তারপর ওদের স্কুলের বাসে তুলে দিয়ে এসে লেগে পড়েছি বাড়ির কাজ করতে। সব বাড়িতেই এই কাজগুলি কমন ব্যাপার, সব মেয়েদেরই করতে হয়। তো এই ঝাড়ু পোছা কাপড় ধোয়া এইসব করার পরে আবার হাজব্যান্ডকে ডাকতে হবে, ওর আবার রান্না বান্না সব কিছু করতে হবে। তো আমি এই যে স্নান করে চলে এসেছি, এইবার আমি রান্না করতে চলে যাব। সকাল টাইমটা খুবই ব্যস্ত থাকি, কারণ সকাল হতে না হতেই বাচ্চাদের ওঠাও, তাদের টিফিন বানাও, তারপর তাদের রেডি করাও, তারপর স্কুলে বাসে ছেড়ে দিয়ে এসো, আবার দৌড়াতে দৌড়াতে এসে আবার বাড়ির কাজকর্ম, তার সঙ্গে আছে রান্নাবান্না, তারপরে আছে হাজব্যান্ডের ডিউটি। তো ওরা সবাই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তারপরে কিছুটা টাইম আমি ফ্রি নিজের মতো কাটাতে সময় পাই। তো এই যে আমি রান্না করছি, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ হাজব্যান্ডের আবার যাওয়ার দেরি হয়ে যাবে, তার আবার তাড়া থাকে। তো এইসব কাজকর্ম করতে করতে সকাল টাইমটা কীভাবেই যে কেটে যায় বোঝাই যায় না। চলো কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট। হাজব্যান্ডও ডিউটি চলে গিয়েছে, তারপরেও আমি 1 ঘন্টার মতো আরামও করে নিয়েছি। এরপর আমি মুখ হাত ধুয়ে চলে এসেছি, রেডি হচ্ছি। তো ছেলে মেয়েদের স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। তো বাস যেখানে আসে ওখানে আমাকে আনতে যেতে হয়, বেশিটা দূর নয়, বাড়ি থেকেই সামনেই। তো সিম্পলভাবে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব ওদের নিতে। ওদের স্কুল ছুটি হয় 1টাতে, কিন্তু ওদের আস্তে আস্তে প্রায় 1:30 বেজে যায়। বাসে যেহেতু আসে বাচ্চাদের ছেড়ে ছেড়ে আসতে একটু দেরি হয়ে যায়। তো বেরিয়ে পড়লাম আমি। চলো রাস্তাতে দেখাচ্ছি। 3-4 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো না, একদমই বৃষ্টি হচ্ছে না, কখনো মেঘলা মেঘলা হয়ে আছে, আবার কখনো তীব্র রোদ দিচ্ছে, আবার কখনো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। তো এই যে এখনও আমি গলির ভেতরেই আছি, এই যে সোসাইটির গলির ভেতরে, এটা আমাদের 2nd নম্বর গলি। ওই যে ওইদিকে আরও রাস্তা আরও আছে, 6 নম্বর গলি পর্যন্ত আছে। আর এই যে মেন রোডের এই রাস্তায় চলে এসেছি। এই দিকে আরেকটা সোসাইটি তৈরি হচ্ছে, সেটা একদিন আপনাদের দেখাবো। এই যে মেন রাস্তায় চলে এসেছি। এই যে আমার ভিডিও করে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। এই যে বাস ছেড়ে চলে গিয়েছে, ছেলে মেয়ে চলে এসেছে আধা রাস্তা। তো আমার সঙ্গে দেখা হয়েছে, ছেলে দেখা হতেই ছেলে হাত চাপা দিয়ে রেখেছে যে সুন্দর একটা রাখি পরে এসেছে, যেটা আমাকে ও দেখাবে না। তো আমাকে আসতে হয় কিসের জন্য, এই যে এই ছেলের ব্যাগ নেওয়ার জন্য। এখন বাচ্চাদের স্কুলের ব্যাগ এতটাই ভারী হয়, আমি নিতেই হিমশিম খেয়ে যাই, বাচ্চা কী করে নিয়ে আসবে। সেইভাবে যাই এগিয়ে, না তো বেশিটা দূর নয়, ওরা চলে আসতেও পারে। এই যে চলে এসেছি, কথা বলতে বলতে মেয়ে রুমের তালা খুলছে। আর এই যে ভেতরে চলে এসেছি, ভেতরে এসেই মেয়ে আগে ব্যাগ খুলে দেখাচ্ছে কি পেয়েছে স্কুলে, আর ছেলে এই হাত চাপা, এতক্ষণ পর্যন্ত হাত চাপা দিয়েই রেখেছিল, এই এসে রুমের ভেতরে হাত খুলে দেখাচ্ছে তার রাখিটা তার এতটাই পছন্দ হয়েছে, সেই জন্য আমাকে বলছে মাম্মি তোমাকে আমি ঘরে গিয়েই দেখাবো। আর এই যে মেয়ে 2টো চকলেট পেয়েছে, আর 2টো পেয়েছিল যেটা ও স্কুলে খেয়েছে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে। এই যে 2টো চকলেটের ছেলে একটা চাইছে, কিন্তু মেয়ে দেবে না। মেয়ে কিন্তু চকলেট খেতে ভালোবাসে না, তবুও ওর বদমাশি, ছেলেকে দেবে না। এই ভাই বোনের যা হয় আর কি। তারপর আমি ওর কাছ থেকে নিয়ে ওকে একটা দিলাম, তো ও খুশি হয়ে গেল। চলো কথা বলতে বলতে
আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর ওদেরকে ফ্রেশ হতে হবে, আর দুপুরের লাঞ্চও করব আমরা। তো ভিডিওটা এতটাই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করবেন। বাই বাই।